আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ। আপনাদের ইতোমধ্যেই একটি পরীক্ষা হয়ে গেছে আরবি প্রথম পত্র ২৫ তারিখে শনিবার। সামনে ইনশাআল্লাহ ৪ তারিখে আপনাদের শুরু হতে চলেছে উসুলুল ফিকহ ওয়াদ দাওয়া। আমরা যেই প্রথম পত্রের আরবি সাহিত্যের যে আমরা সাজেশন দিয়েছিলাম এগুলো থেকে কমন চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যেই সাজেশনটা দিব এটাও একেবারে সংক্ষিপ্ত এবং শর্ট এবং চূড়ান্ত। এটা শেষ পর্যায়ে আপনারা এই প্রশ্নগুলো দেখে গেলেই ইনশাআল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। হ্যাঁ? আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি বিস্তারিত দেখাচ্ছি। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো যাই হোক, এখানে একটা আছে উসুলুল ফিকহ থেকে আপনার একটা ৮টা প্রশ্ন আসবে। ২টি রচনামূলক ৪টি রচনামূলক প্রশ্ন দিবে, সেখান থেকে ২টির উত্তর দিতে হবে। এবং টিকা থেকে আসবে ৪টি, সেখান থেকে ২টির প্রশ্ন উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্নতে একটিতে ২০ নাম্বার করে পাবেন এবং টিকাতে একটা প্রশ্নে ৫ নাম্বার করে পাবেন। মানে ২টাতে ১০ নাম্বার। আর রচনামূলক প্রশ্ন একটাতে ২০ নাম্বার আর হচ্ছে ২টাতে ৪০ নাম্বার। এমনিভাবে উসুলুদ দাওয়া অংশে আপনার এভাবেই ৪টি রচনামূলক প্রশ্ন, ২টির উত্তর দিতে হবে, একটিতে ২০ নাম্বার, ২টা মিলে ৪০ নাম্বার। আর টিকা দেওয়া থাকবে ৪টি থেকে ২টির উত্তর দিতে হবে, একটিতে ৫ নাম্বার করে হলে ২টিতে ১০ নাম্বার। এই হলো ৫০, ৫০, ১০০ নাম্বার। তো আমরা এখন এইগুলো দেখি। আমরা সাজেশন দিলাম যে সাজেশনটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে উসুলুল ফিকহ অংশ থেকে রচনামূলক প্রশ্ন যেটা আছে সেটা আমি প্রথমে দিচ্ছি। তো আমি বাংলায় বলছি, বাংলাটা বলছি, আপনারা দেখে নিন। ফাওয়াইদু কুয়ুদ সহ আল কিতাবের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। অতঃপর বিশ্লেষণ করো যে কোরআন শব্দ ও অর্থ উভয়ের সমষ্টির নাম কিনা। আচ্ছা, ২ নম্বরে আছে হচ্ছে আল হাকিকত ওয়াল মাজাজ। আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও, এদের হুকুম কি, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। ৩ নম্বরে আছে হচ্ছে উসুলুল ফিকহ ও উসুলুশ শরঈ এর মধ্যে পার্থক্য বর্ণনা সহ উসুলুল ফিকহ এর পরিচয় দাও। অতঃপর উসুলুল ফিকহ এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য ও গুরুত্ব সবিস্তারে বর্ণনা করো। তারপর আছে ৪ নম্বর আছে হচ্ছে নস অর্থ কি, এর হুকুম কি, এটি কত প্রকার, প্রত্যেক প্রকারের বিস্তারিত বর্ণনা দাও। এখানে আমি ৪টি দিয়েছি উসুলুল ফিকহ থেকে। আরও কয়েকটা আছে। যেহেতু প্রশ্নই আসবে ৪টার মধ্যে আপনাদের ২টির প্রশ্নের উত্তর দিতে হবে। মুতাশাবিহাত এর অর্থ কি, এর হুকুম কি, আল্লাহ ব্যতীত অন্য কেউ কি এর তাওয়িল জানেন, সেটা অবতীর্ণের উপকারিতা কি, বিস্তারিত বর্ণনা করো। ৬ নম্বরে আছে আল ইজমা এর অর্থ কি, ইজমার রুকন, হুকুম, স্তরসমূহ বিস্তারিত উল্লেখ করো। ৭ নম্বরে আছে ইস্তিহসান এর প্রকারভেদ, বিস্তারিত উদাহরণ সহ বর্ণনাপূর্বক এর সংজ্ঞা দাও। তারপর আছে মাকাসিদে শরিয়াতুন এ কাকে বলে। মাকাসিদে শরিয়া এর গুরুত্ব, শক্তিশালী দলিল সহ প্রমাণ সহ লেখো। ৮টা। তো ৯ নম্বরে আছে রাবি এর সংজ্ঞা দাও। অতঃপর হাদিস দলিল রূপে গ্রহণযোগ্য হওয়ার জন্য রাবির মধ্যকার শর্তাবলী বর্ণনা করো। আচ্ছা, এই একই রকম প্রশ্ন, ওয়াহেদ ও খবর দলিল হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য রাবির মধ্যে কয়টি শর্ত থাকতে হবে, তাদের প্রত্যেকটির পরিচয় সহ শর্তাবলীর বিস্তারিত বিবরণ দাও। ১০ নম্বর আছে আল কিয়াস এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। অতঃপর এর শর্তাবলী, রুকন, হুকুম, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। তারপর আছে ১১ নম্বরে হচ্ছে আল মুজমাল ও মুশকিল এর পরিচয় দাও এবং উভয়টার হুকুম কি স্পষ্টভাবে বর্ণনা করো। ১২ নম্বর ইজতিহাদ কি, এর হুকুম ও শর্ত কি, বিস্তারিত বর্ণনা করো। ১২টা। তো আমি এই একেবারেই অনেক কম দিয়েছি, যেহেতু ৪টি প্রশ্ন আসবে, এর মধ্যে আপনার ২টার উত্তর দিতে হবে। তো ১২টা প্রশ্ন পড়লে আপনি একেবারে ১০০% কমন পেয়ে যাবেন। আপনারা নিশ্চিত থাকেন যে কমন চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে টিকা থেকে আপনার আসবে প্রশ্ন, ৪টা প্রশ্ন আসবে, ২টার উত্তর দিতে হবে, ১০ নম্বর। টিকাটা ভালোভাবে পড়বেন। তো আমি একটু দেখি কি আসলো টিকাতে। আল হাকিকত, মাজাজ, তারপর আল খস, পরে দালালাতুন নস, আল কিয়াস, সহজ বিষয়। মাসালিহুল মুরসালা,
আস-সরিহ, আল-ইস্তিহসান, আল-মাকাসিদুশ শরিয়া, আল-কিনায়া, আল-মুরসাল, ইজমা। মানে হচ্ছে এই যে রচনামূলক প্রশ্নগুলো পড়লে এগুলো এমনি আপনারা পারবেন। তো এখানে আছে কয়টা? ১২ টা আপনার টিকা আছে। এই ১২ টা টিকা পড়লেই আপনার কি হয়ে যাবে? পরিপূর্ণ প্রস্তুতি আশা করা যায় হয়ে যাবে। আচ্ছা দেখ, তারপরে আছে হচ্ছে উসুলুদ দাওয়া। তো দাওয়া অংশ থেকে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। এগুলো থেকে কমন পেয়ে যাবেন। আপনারা ভালোভাবে যদি একটু পড়াশোনা করেন, আ একেবারে অল্প সময়ের মধ্যে আপনার কি হয়ে যাবে? আপনার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো দাওয়া অংশে কি আছে? ১ নম্বরে আছে আরকানুদ দাওয়া বলতে কি বুঝায়? দাওয়া এর প্রকারসমূহ সংক্ষেপে বর্ণনা করো। ২ নম্বরে হচ্ছে আদ-দাওয়াহ কাকে বলে? এর হুকুম কি? আল কুরআন ও সুন্নাহর আলোকে এর গুরুত্ব ও ফজিলত আলোচনা করো। ৩ নম্বরে আছে হচ্ছে বাংলাদেশে ইসলামী দাওয়া প্রচারে সম্প্রসারণের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ৪ নম্বরে আছে ইসলামী দাওয়া এর উৎসসমূহ কুরআন ও সুন্নাহর আলোকে বিশদ আলোচনা করো। যেহেতু বাংলায় উত্তর দিতে হবে এজন্য আমি বাংলায় বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ৫ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতিসমূহ আলোচনা করো। তারপর হচ্ছে আল মাউজিআতুল হাসানাতু অর্থ কি? আল মাউজিআতুল হাসানাতু এর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার পদ্ধতি বর্ণনা করো। ৬ নম্বরে আছে হচ্ছে মক্কী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপনে দাওয়াতের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ৭ নম্বরে আছে হচ্ছে আল মাউজিআতুল হাসানাতু বলতে কি বুঝায়? এর পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু সামনে গিয়েছে উপরে ৫ নম্বরে। আচ্ছা, পরে হচ্ছে ৮ নম্বর আল মাজালাতান অর্থ কি? মাজালাতান কি? ইসলামী দাওয়াতের ক্ষেত্রে বিতর্ককারী বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, বাংলাদেশে ইসলাম প্রচারে ৯ নম্বরে বাংলাদেশে ইসলাম প্রচারে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অবদান বর্ণনা করো। ১০ নম্বরে আছে হচ্ছে হুসনুল খুলুক সম্পর্কে কি জানো? ইসলামী দাওয়ার ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো। ১০ টা বললাম। এই যে একেবারে কম দিয়েছি। ১০ টার মধ্য থেকে আপনারা প্রস্তুতি নিবেন। ৪ টা আসবে। ৪ টার মধ্যে ২ টার উত্তর দিতে হবে। ১০ টা পড়লেই হয়ে যাবে কমন। আচ্ছা দেখ, তারপরে টিকা। দাওয়ায়ের মধ্যে টিকাগুলো আমরা পড়ে নিব। আহাম্মিয়াতুদ দাওয়া, দাওয়াতের গুরুত্ব, কদওয়াতুস সালেহ, উত্তম দৃষ্টান্ত, আদিল্লাতুদ দাওয়াতি মাসাদিরুহা ও মাসাদিরুদ দাওয়াতিল ইসলামিয়্যা। ঠিক আছে? তারপর আছে ৪ নম্বর আছে আরকানুদ দাওয়া। ৫ নম্বর আছে আরকানুদ দাওয়া কিন্তু আমরা এর আগে পড়েছি। রচনামূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়লে এগুলো সহজ হয়ে যাবে। উসলুবুদ দাওয়া, আসালিবুদ দাওয়া। তারপর আল মাজালাতান ওয়া আদাবুহা। আল আদ কি? মাদউ, আল মাদউ, আশ-শরিয়া, পরে সিফাতুদ দাঈ, তারিফুদ দাওয়া। এই হলো আমাদের আজকের শিরোনাম, যেটা ৪ তারিখে পরীক্ষা হবে, উসুলুল ফিকহ ওয়াদ দাওয়া। আমরা ভালোভাবে যদি পড়ি, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখি। যদি ভালোভাবে পড়ি ইনশাআল্লাহ আমাদের পরিপূর্ণ কমন চলে আসবে। আ আ আমরা ভালো রেজাল্ট করতে পারবো। সকলের জন্য দোয়া ও অভিনন্দন। আমরা ইংরেজি সাজেশন খুব তাড়াতাড়ি বের করে ফেলবো। আপনারা যদি ইংরেজি সাজেশন তাড়াতাড়ি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এই শিক্ষা প্রো একাডেমি বিডি চ্যানেলটি আপনাদের পাশে সবসময় ছিল, থাকবে। নতুন চ্যানেল, এজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিও দেখার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।